আমার নাম হাসিম মাহমুদ নিলয়। আমি এই প্রতিষ্ঠানে 1 বছর ধরে আছি। এই প্রতিষ্ঠানের নাম কোয়ালিটি চাইল্ড কেয়ার স্কুল। এই স্কুলে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছি। আমি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্ট থেকে অনার্স করছি, যেহেতু ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই হিসাবে আমি মনে করি বাংলার পাশাপাশি ইংলিশটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমি মনে করি বাচ্চাদের প্রপারলিভাবে ইংলিশের একদম বাংলা যেভাবে শেখে সেভাবে ইংলিশ মাদার টাং হিসাবে শেখাই উচিত। আমরা বিগত যেভাবে আমাদের শিক্ষা যেভাবে দিয়ে আসছে ইংলিশটা মূলত, সেটা আসলে একটা পুনরায় একটা ব্যাকডেটেড। আমরা তো বাংলা ভাষা শিখি মায়ের কাছ থেকেই, শুনে শুনে শিখি, কিন্তু ইংলিশটা আমরা সাবজেক্ট হিসেবে পাইছি, কিন্তু এখানে আমরা কি ল্যাঙ্গুয়েজ হিসেবে পাই নাই। আমাদের প্রথমে ইংলিশ শিখতে হলে ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হবে, সেটা কি মায়ের কাছ থেকে হোক, শুনে হোক, এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, এইভাবেই ইংলিশটা শিখতে হবে। আমি মনে করি ভবিষ্যতে মানে সে কিছু করে খেতে পারবে সেটার জন্য শেখাই উচিত। পাঠ্য বইয়ে আমি মনে করি পাঠ্য বইয়ে শুধু গ্রামাটিক্যাল রুলস আছে, প্যারাগ্রাফ আছে, কম্পোজিশন আছে, অ্যাপ্লিকেশন, এটা এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু আমরা কিন্তু টোটালি আমরা কিন্তু ছোটোবেলা থেকে ইংলিশ অনার্স লেভেল পর্যন্ত পড়ে আসছি, কিন্তু ইংলিশে এখনও কনভারসেশন করতে পারে না ভালোভাবে। প্রোনাউন্সিয়েশন ঠিক নাই, আমাদের ওয়ার্ড মিনিং ভোকাবুলারি যেগুলো আছে এগুলো নেই আমাদের, কিন্তু কোনো ঠিক নাই। এগুলো আসলে নিয়ে কাজ করতে হবে, কীভাবে সেন্টেন্স স্ট্রাকচারগুলো এগুলো আসলে ঠিক নাই। এগুলো যদি কাজ করা যায় তাহলে ইংলিশটা আমি মনে করি ডেভেলপ হবে আস্তে আস্তে। প্রথা হয়ে গেছে যে আমরা কি করি, ইংলিশ থেকে বাংলায় যাই। আমরা কি করি, ইংলিশ থেকে বাংলায় যাই, কিন্তু আমরা শিখবো কি ইংলিশ। এই জন্য আমাদের ভাষাটা হচ্ছে কি বাংলা, তাই আমরা বাংলা থেকে ইংলিশে যাব, তাহলে ওই ভোকাবুলারিটা মনে থাকবে। আর ভোকাবুলারিটা মনে রাখার জন্য যেহেতু বাচ্চাদের জন্য, সেটা আসলে আমি মনে করি ওদের মেমোরাইজ করায় শেখানো ভালো। দেখে আছে কোনো একটা জিনিসে, এটা দেখে আছে টয় মানে খেলনা, ওই খেলনা দিয়েই ওদেরকে টয়টা নিয়ে আসো, এইভাবে ওয়ার্ড মিনিংটা যদি শেখানো হয় তাহলে এটা অনেক ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমরা গ্রামে থাকি, এদের আসলে ইংলিশের প্রতি অতটা নলেজ নাই, কিন্তু শহরের ওরা বিভিন্ন ইংলিশ ভার্সন আছে, ইংলিশ মিডিয়াম আছে, প্রতিনিয়তই তারা কিন্তু এখন ওই দিকে ঝুঁকছে। এই কারণে আমি মনে করি যারা আছে গ্রামে আছে তাদের আমি মনে করি ইংলিশের দিকে একটু ঝোঁকা উচিত। কারণ একটা মেয়ে যখন, একটা ছেলে যখন ছোট থেকে ইংলিশ বলবে, তাদের প্রোনাউন্সিয়েশন এত মধুরভাবে হবে, যেটা আসলে ওই যে আমাদের নেটিভরা আছে না, ওদের থেকে আমি মনে করি ভালো বা মিষ্টিভাবে কথা বলতে পারবে। এটা যদি একটা অভিভাবক যদি শোনে তার মেয়ে ইংলিশে কথা বলতেছে, ইটস এ প্রাউড, আমি মনে করি আর বাংলাদেশে নাই। একটা জিনিস যখনই কি করবে, যেন শিখবে সেটা রিভিশন আকারে শিখবে। যে আমি দেখা যাচ্ছে আজকে এটা শিখছি, কালকে যাই নতুন একটা টপিক ধরতেছি, কিন্তু ওই টপিকটা ধরার আগে আমি মনে করি 15 মিনিট 10 মিনিট ওই টপিক নিয়ে ফের পুনরায় আবার কি মেমোরাইজ বা রিভিশন করাটা উচিত। তাহলে কি হবে, তাহলে ওই বাচ্চাটার ওইটা আবার পুনরায় মাথায় রিসার্কেল হয়ে ওইটা মনে পড়বে। আমি মনে করি এটাই করা উচিত, রিভিশন করাটা উচিত। বুঝে সেটা যদি মুখস্থ করে তাহলে সেটা লং টাইম দেবে, কিন্তু মুখস্থ করে বুঝতে গেলে এটা হবে না। আগের থেকে এখনকার ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স, তারা অবশ্যই মনোযোগ দিতে পারবে, কিন্তু আসলে আমরা যে মেন ট্র্যাক থেকে একটু যেন হেঁটে গেছি, এই কারণে আমরা মূলত এই যে পড়াটা মেমোরাইজটা এবং মনে রাখাটা একটু টাফ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমাদের মেন কাজটা কি ছোটোবেলা থেকে পড়া, আর এখন আমরা করতেছি কি বিভিন্ন গেম খেলতেছি, আদার সাইডগুলো করতেছি, তখন কি করতেছে পড়ার থেকে তার দেখা যাচ্ছে ওই জিনিসটার প্রতি ভালো লাগা বেশি তৈরি হয়ে যাচ্ছে, এই জন্য ওই জিনিসটা যার মনোযোগটা দিতে পারতেছে না। হ্যাঁ, আগে ও প্রায়োরিটি দিতে হবে লেখাপড়া, তারপরে খেলাধুলা ছোট্টভাবে রাখতে হবে, যাতে ও এটার কারণে বিনোদন পায়, যে আমি পড়লে আমি এই জিনিসটা পাচ্ছি। আমি মনে করি লেখাপড়াটা মাস্ট বি আগে নিতে হবে, তারপর খেলাধুলা ছোট্টভাবে রাখতে হবে। হ্যাঁ, এই ডিজিটালাইজ পার্সপেক্টিভ অনেক ভালো, কারণ কি এখন বর্তমানে, আগে তো আমরা ইংলিশ শিখছি, আগে প্রোনাউন্সিয়েশন আমাদের কী পড়াইতো, একে এই পড়াইতো, কিন্তু এখন আমরা ডিজিটালাইজেশনের কারণে দেখেছি বিভিন্ন নেটিভের কাছ থেকে শিখতে পারতেছি যে আসলে এর উচ্চারণটা এমন না, কী হবে আ হবে বা এই হবে, এইভাবে দেখা যাচ্ছে অ্যালফাবেটগুলো এগুলো ওখান থেকে শিখতে পারতেছে, কিন্তু আমরা তাকে সীমাবদ্ধ ছিলাম, যেভাবে শিখাইছে এইভাবেই শিখছিলাম। এই জন্য কিন্তু ডিজিটালাইজেশন মানে ডিজিটাল যে যুগটা এখন বর্তমানে আছে, আমাদের মোবাইল ফোন বলেন, কম্পিউটার ল্যাপটপ, যেটার মাধ্যমেই যে ক্লাসটা করতে পারতেছে, আমি মনে করি অনেকভাবে উপকার হচ্ছে। আমরা পৃথিবীর যত দেখা যাচ্ছে শিক্ষক আছে তাদের শেখাচ্ছে, বিভিন্ন স্টাইলে শেখাচ্ছে, তাদের অ্যাকসেন্ট সম্পর্কে ধারণা রাখতে পারতেছি, প্রোনাউন্সিয়েশন কীভাবে উচ্চারণ করে সে এগুলো দেখে দেখে শুনে শুনে শিখতে পারতেছে, এটা অনেক ডেভেলপ হচ্ছে। তারপর ওদের সাথে কথা বলারও আমাদের কমিউনিকেশন করার একটা জায়গা, প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে এই ডিজিটালাইজেশনের কারণে।
আমি যখন ইংলিশটা শিখাই আসলে ওদেরকে আগে কী করে আগে রিডিং পড়াটা শেখাই, না ভোকাবুলারি না অন্য কিছু। কারণ কি আমরা যদি রিডিং পড়তে পারি তাহলে কি ওই ওয়ার্ড মিনিংটা ওর মনে থাকবে, তারপরে ওই ওয়ার্ড মিনিংয়ের মানে কি তারপর মনে থাকবে। যদি আমি কি করি এইটার মানে এইটা, কিন্তু ওইটাকে সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন না করার কারণে ও কিন্তু পড়তে চাইবে না। স্যার এটা আমি পারতেছি না, এই ওয়ার্ডটা আমি পারতেছি না, আমি পড়বো না স্যার, আমি পড়িনি, ভয় পাবে। এই জন্য কি আগে রিডিংটা সুন্দর করে পড়া শিখাইতে হবে, যাতে ও রিডিং পড়া স্বাচ্ছন্দ্যভাবে যখন বলতে পারবে তখনই অবশ্য ওর থেকে অনুবাদ করতে পারবে ছোটোভাবে। ঠিক আছে, ভোকাবুলারি এগুলোতে বাংলা করতে পারবে। ঠিক আছে, পড়াটা আরও ওর সুন্দরভাবে গুছাই নিতে পারবে। আমরা এখন কি করতেছি, আমরা আমাদের অ্যাকসেন্টটা কি বাংলা যেভাবে বলতেছি সেইভাবে বলতেছি, কিন্তু একটা নেটিভরা কি বলতেছে দেখা যাচ্ছে, ওরা কি বলে দেখা যাচ্ছে আমরা এ বলি, আর ওরা কি বলে, আমরা বলি পেন, এ পেন, কিন্তু ওরা কি বলবে না আফেন। কেন হচ্ছে কি সঠিক প্রোনাউন্সিয়েশন এর, আর হচ্ছে পি কি বলে ফি বলে, তাহলে কি আফেন যখনই বলবে তখন আমরা কি বলবো বুঝতে পারতেছি না। কিন্তু তখন দেখা যাচ্ছে আমরা যদি এটা আগে থেকেই ওদের শেখাই ফেলি তাহলে মানে ও কি নেটিভরা কি বলতেছে সেটাও শুনে বুঝে যাবে। এটা হচ্ছে মূল বিষয়, প্রোনাউন্সিয়েশন আসলে মাস্ট বি লাগবে যদি সে ইংলিশ শিখতে চায়। আসলে ইংলিশে মানে শিখতে ভয় পায়, এটা আমাদের আসলে কালচারে চলে আসছে এটা। ঠিক আছে, মানে আমরা ছোটোবেলায় থেকেই আমরা ওই সাবজেক্ট হিসেবে পড়ে আসতেছি, ওই বলতেছে যে ইংলিশে এই গ্রামারেটিক্যাল রুল করো, এটা করো ওইটা করো, কিন্তু আসলে ইংলিশটা সাবজেক্ট হিসাবে নিতে হবে না, ইংলিশটা নিতে হবে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে হবে, তখনই তার কাছে সহজ মনে হবে। স্কুল থেকে যেটুকু শিখছে, মানে আমি যে আমার কাজ নিয়ে ব্যস্ত, ছেলে পেলে দেখা যাচ্ছে ফোন টোন আছে এগুলো নিয়েই কিন্তু ব্যস্ত। তাই আমি মনে করি একজন যদি মানে সতর্ক পিতামাতা হয় বা গার্ডিয়ান, তাহলে অবশ্যই তারা ইংলিশ বাংলা এগুলোর প্রতি বেশি ফোকাস করবে, কারণ তাদের নেক্সট প্ল্যাটফর্ম কিন্তু আস্তে আস্তে যে কিন্তু ইংলিশেই পাবে। সে যদি ইংলিশটা অ্যাডভান্স হয়ে যায় তা কিন্তু আর কোনো প্ল্যাটফর্মে থেকে ঠেকাতে পারবে না এখন বর্তমান যুগে। যে আমি মনে করি এই জন্যই যে ইংলিশটা মাস্ট বি অবশ্যই তার প্রত্যেক গার্ডিয়ান মানে তার হচ্ছে সন্তানকে গোড়ের থেকে যেভাবে ইংরেজিটা যেভাবে ইংলিশ শেখে ওইভাবে শেখানোর চেষ্টা করো। কারণ ভালো একটা টিউটর খুঁজুক, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে ওদের থেকে শিখুক, বা অনেক মানে অ্যাপ আছে ওখান থেকে এখন অহরহ শিখতে পারবে। তারা এগুলো যদি একটু যেন খেয়াল করে বা কেয়ার করে তাদের অবশ্যই তারা ডেভেলপ করা সহজ। আসলে কম্পিটিশন না থাকলে একটা বাচ্চা এখন শেখার আগ্রহ তো হারা ফেলতেছে, সে নিজে থেকে কোনো কিছু করতে চাচ্ছে না। আবার দেখা যাচ্ছে কিন্তু ওরা যখন ওদের নিজেদের কম্পিটিশন নিয়ে আসবে কিন্তু পিতামাতা ছাড়া, তখন ও সে বেশি ডেভেলপ করতে পারবে। কম্পিটিশন দুইভাবে নিয়ে আসছে, একটা গার্জেন নিয়ে আসতেছে আর একটা স্টুডেন্ট নিয়ে আসতেছে। যখন স্টুডেন্টটা নিয়ে আসবে তখনই ও গেইন করতে পারবে। পিতামাতা যখনই একটা পিতামাতা কম্পিটিশন নিয়ে আসবে তখন সে মনে করে চাপ দিচ্ছে আমাকে, আর ও যখন কম্পিটিশন মনে হবে তখন ও চাপ মনে হবে না, তখন সে এটা করে ফেলবে। প্রথমে মূলত মনে করি দেখা যাচ্ছে আমাদের এশিয়া কান্ট্রির ভিতরে জাপান চায়না এরা কিন্তু অনেক ডেভেলপ, ওদের নিজের ভাষা থেকেই ওরা ডেভেলপ। কেন? তাদের সাংস্কৃতিক কালচার কি ম্যানারটা সর্বপ্রথম ম্যানার, তাদের নিয়মবদ্ধ পিতামাতা গাইডলাইন করা ওইগুলো আগে ওরা বেশি শোনে। তারপরে আছে দ্বিতীয়ত ওদের স্কুল। ঠিক আছে, ওরা এমনভাবে ট্রেন করে যাতে ওদের পিতামাতার কষ্টটা ওরা বুঝতে পারে, তারপর আবার পিতামাতা কী করে সেটা ওরা খুব ফলো করে। এই মূলত আর জাপানরা আসলে এইভাবে উন্নত, তারা তাদের কালচারকে ফলো করে মাস্ট বি। অবশ্যই আমাদের কালচার যেহেতু বাংলা তার সাথে ইংলিশ দুটাই মাস্ট বি অ্যাক্ট করতে হবে। ঠিক আছে, আর ইংলিশটা আমি মনে করি এর ভিতর নিয়ে আসাই লাগবে, কারণ কি একটা বাচ্চা যদি ইংলিশ পারে তাহলে বাংলাও যদি ভালোভাবে পড়তে পারে, এবার বাংলা ইংলিশ দুটাই যদি পড়তে পারে তাহলে আমরা সঠিকভাবে সঠিক কালচারে সঠিকভাবে বাইরে কেন সব জায়গায় আমরা কি করতে পারবো, ডেভেলপ করতে পারবো। ঠিক আছে, আমরা বাংলাদেশি বলতে পারি কিন্তু তখন বলবে ইউ আর বাংলাদেশি, যখন ইংলিশটা ভালোভাবে পারবে তখন অবশ্যই আমাদের এটাকে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে, যে ওদের অ্যাকসেন্টটা অনেক সুন্দর। তাহলে এটা কি কালচার থেকেই আসবে, পিতামাতা এই কালচার থেকে তাদেরকে অবশ্যই ম্যানারে ঢুকাইবে, ম্যানার থেকে তারা আস্তে আস্তে এগুলো অ্যাবজর্ব করবে।